প্রয়োজন ছাড়া কেউ নেবে না তোমার খোঁজ। এই শহরের চেনা মানুষ অচেনা হয় রোজ। বেঈমানদের মিষ্টি কথায় কখনো দ্বিতীয়বার সুযোগ দিতে নেই, কারণ আদা যতই শুকিয়ে যাক না কেন তার ঝাঁজ থাকে একই রকম। যে ব্যক্তি রোগ পুষে রাখতে চায় তার চিকিৎসা নেই, যে ব্যক্তি চিকিৎসকের কাছে রোগ গোপন করে তার আরোগ্য নেই। একজন অপরিচিত মানুষ যখন আপন হয় তখন মনে হয় সে রক্তের সাথে মিশে গেছে, আবার যখন সে ভুলে যায় তখন মনে হয় ভিতর থেকে হৃদয়টাকে ছিঁড়ে নিয়ে গেছে। প্রশংসা তুমি যত ইচ্ছে করো, কিন্তু অপমান ভেবেচিন্তে করো, কারণ অপমান হলো সেই ঋণ যেটা মানুষ সুদ সমেত ফেরত দেয়। আপনি টাকা ইনকাম করেন, মানুষ নিজে থেকে এসে সম্পর্ক বানাবে। এতিমখানায় গরিবদের বাচ্চা পাওয়া যায়, ধনীদের নয়। বৃদ্ধাশ্রমে ধনীদের মা বাবা পাওয়া যায়, গরিবদের নয়। ঘুমন্ত স্বপ্ন ভেঙে গেলে কষ্ট হয় না, কিন্তু বাস্তব স্বপ্ন ভেঙে গেলে সত্যিই অনেক কষ্ট হয়। যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে জানে না, সে কখনো কাউকে ভালোবাসতে পারে না। গিরগিটি রং বদলায় আত্মরক্ষার্থে, আর মানুষ রং বদলায় স্বার্থ রক্ষার্থে। ইগো সরিয়ে যে মানুষটা সব সময় তোমার কাছে আসে, সেই মানুষটা নিঃসন্দেহে তোমার কাছের মানুষ, সেটা বন্ধুই হোক কিংবা ভালোবাসা। হারিয়ে ফেলার পর মানুষ মূল্য বুঝে। সময় বদলে যায় জীবনের সাথে, জীবন বদলে যায় সম্পর্কের সাথে। সময় বদলায় না আপনজনের সাথে, শুধু আপনজন বদলে যায় সময়ের সাথে। যদি মনের অনুভূতি ঠিক থাকে তাহলে সম্পর্কটা থাকে আজীবন। সুখ এমন একটা অ্যাপ যা সবার লাইফে ইনস্টল হয় না। যাকে ভালোবাসেন সে আপনাকে ছেড়ে গেলে দোষ আপনার, কারণ তাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছিলেন, তাই ছেড়ে গেছে। কারণ মানুষ বেশি ভালোবাসা পেলে সেটা ধরে রাখতে পারে না। জীবনটা সবার জন্য সহজ নয়, টাকা ছাড়া প্রতিটা পুরুষ বড় অসহায়। 10 বছর পড়ালেখা করে যে শিক্ষা আপনি পাননি, 10 মিনিটের খারাপ সময় সেই শিক্ষা আপনাকে দেবে। মোবাইলের প্যাটার্ন যদি কোনো দিন পরিবর্তন করেন তাহলে দেখবেন কিছুদিন খোলার সময় নিজের অজান্তে আগে প্যাটার্নটি দিয়ে ফেলেছেন। আর মোবাইল আপনাকে দেখাবে রং প্যাটার্ন, প্লিজ ট্রাই এগেন। আমাদের জীবনটা মূলত এই রকম। জীবনে কিছু পরিবর্তন আনলে, কাউকে ছাড়া বাঁচতে শিখলে প্রথমে সবাই একটু না একটু হোঁচট খায়, কিন্তু জীবন তখন আমাদের দেখায় রং স্টেপ, প্লিজ ট্রাই এগেন। প্রিয় কাউকে ছাড়া বেঁচে থাকা কষ্টকর, তবে অসম্ভব কিছু নাই, শুধু সহ্য করে এগিয়ে যান। বিয়েতে অনেকেই খামে করে কিছু টাকা নিয়ে যায় দেওয়ার জন্য। কত ভালো হতো যদি আমরা একই কাজ কাউকে হাসপাতালে দেখতে গিয়ে করতাম। হাসপাতালেই টাকার প্রয়োজন বেশি। প্রথা হিসাবে এটি দাঁড়িয়ে গেলে কত মানুষের যে উপকার হতো তা আমরা ভেবেও চিন্তা করতে পারবো না। পৃথিবীর সবচেয়ে সুন্দর সম্পর্ক হলো ভাই বোনের সম্পর্ক, যা একজন ভাই তার বোনকে যতই উল্টো পাল্টা বলে কাঁদাক না কেন, অন্য কারোর জন্য যদি তার বোনের চোখ থেকে এক বিন্দু জল ধরে, তুলকালাম বাঁধাতে তার 1 মিনিটও লাগবে না। শব্দ ছাড়া কান্নাগুলি অনেক কষ্টের হয়। যদি তুমি খারাপ পরিস্থিতিতেও হাসতে পারো তবে তুমি জিতে গেছো। যন্ত্রণা দেখে পালিয়ে যেও না, একদিন যন্ত্রণাই তোমার শিক্ষক হবে। একজনের শূন্যতা কখনোই অন্যজনকে দিয়ে পূরণ করা যায় না। বলেই যদি বোঝাতে হয় অভিমান করছি আমি, তবে মনেই সন্দেহ জাগে, আদৌ কি ভালোবাসো তুমি? আমার খুব অল্প চাওয়া, সহজেই আমাকে বুঝো, শত ব্যস্ততার মাঝেও আমার মুখটাই খুঁজো। চোখের জল সবার জন্য আসে না, আর যার জন্য আসে সে মূল্য বুঝে না। চাহিদা তো অনেক আছে জীবনে, তবে আফসোস নেই, কারণ আমি জানি আমার ভাগ্যে যা আছে তা অন্য অনেকেরই ভাগ্যে নেই। যে ভুল বুঝে চলে গেছে তাকে ফেরাতে যেও না। তুমি যদি ঠিক থাকো সে একদিন ঠিকই অনুশোচনা করবে। ভালোবাসা আর ইবাদত গোপনই শ্রেয়, প্রকাশে মাত্রই তা লোক দেখানো। মিথ্যে আশা দিয়ে কাউকে অপেক্ষায় না রেখে সত্যিটা বলে দূরে রাখাই ভালো, কারণ অপেক্ষার কত কখনোই শুকায় না। ব্যস্ততা আমাকে শুধু ক্লান্তি দিয়েছে, তোমাকে ভুলতে দেয়নি। শিক্ষক এক ছাত্রকে বলল, বলো তো পৃথিবীর আশ্চর্য জিনিস কি? ছাত্র বলল, মানুষ। শিক্ষক বলল, কেন? ছাত্র বলল, কারণ মানুষ সরকারি স্কুলে পড়তে চায় না, সরকারি হাসপাতালে যেতে চায় না, কিন্তু চাকরিটা সবসময় সরকারি চাই। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জিনিস হচ্ছে লোহা, যা সব কিছু কেটে ফেলতে পারে। লোহার চেয়েও শক্তিশালী হচ্ছে আগুন, যা লোহাকেও
গলিয়ে দিতে পারে। আগুনের চেয়েও শক্তিশালী হচ্ছে জল, যা আগুনকেও নিভিয়ে দিতে পারে। জলের চেয়েও শক্তিশালী মানুষ, যা জলকেও পান করে নিতে পারে। মানুষের চেয়েও শক্তিশালী মৃত্যু, যা মানুষের অস্তিত্ব শেষ করে দিতে পারে। জন্ম নেওয়া, মৃত্যু হওয়া সময়ের ব্যাপার, কিন্তু মৃত্যুর পরেও মানুষের মনে বেঁচে থাকা কর্মের ব্যাপার। শারীরিক চাহিদার প্রেমে পড়লে একটা সময় পরের মতো দেখতেই মেয়েটার প্রতিও তোমার কোনো মোহ থাকবে না। একবার মনের অন্তরালের গভীরে ভালোবেসে দেখো, এই পৃথিবীর সবার অপছন্দের কুৎসিত মুখটাও তোমার কাছে চিরদিনই পৃথিবীর শ্রেষ্ঠ মুখশ্রী হয়ে থাকবে। বেশি কিছু না, জীবনে হ্যাপি থাকতে হলে তোমাকে নিজের মধ্যে একটা ডোন্ট কেয়ার ভাব আনতে হবে। কে লাইফে আসছে, কে যাচ্ছে, অত মাথা ঘামাবার সময় কই। বাস্তবতা বুঝতে গেলে দেখবেন আপনার পাশে মা বাবা ছায়া ছাড়া আর কিছুই নেই। একা বাঁচতে শিখতেই আর ইগনোর করা শিখতে পারলে জীবনের অর্ধেক সমস্যা শেষ। মায়ায় ডুবে যাওয়া যাবে না, আত্মসম্মান রাখতে হবে। ঘিলু ভর্তি ইগো না, আর পেছানো মগজটাই ঢুকিয়ে নিতে হবে সব কিছু ক্ষণস্থায়ী। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করবেন। এই রকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।